কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিচ্ছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে কোন নাফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায় গেছে। এরপর আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরিয়ে দাও, দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট পাইবা। এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন, যেই আয়াতগুলো পড়ছি এই আর অল্প একটু সময়, এই আয়াতগুলো রাতের 11:30 বাজে, চিন্তা করেন বাইরে, এরপরও মানুষ কথা বলে। কি আকল, কি দেমাগ, এরা থামবে কখন? চিন্তা করেন, মানুষের বিবেক। রাতের 11:30 বাজে গেছে, এরপরও বাহিরে কিছু মানুষ, আরে বাবা আপনি ঘুমাইলেই তো ভালো। কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। চলেন তো আমি বলতেছি, আখিরাতকে যদি কেউ ভুলে যায়, আর অল্প একটু আমার কথাটা শুনেন, আখিরাতকে কেউ ভুলে গেলে, যুবক ভাই তোমরাও শোনো ভাই, আখিরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না। মানুষ আখিরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হয়। দুনিয়ার কোনো আইন দিয়া, আরো কোনো আইন না, আরো
পুলিশ, র্যাব, বিজিবি না, এর উর্ফে আরো 10টা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে, মানুষের থেকে মন্দ অভ্যাস, মানুষের গুনাহের প্রবণতা, মানুষের অপরাধের মানসিকতা কমবে না। মানুষ সুযোগ খুঁজে, দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁকফুক খুঁজে আর কি, কৌশল বাইর করে, কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয়, র্যাবকে ফাঁকি দেয়, বিজিবি ফাঁকি দেয়, মেম্বাররে ফাঁকি দেয়, চেয়ারম্যানরে ফাঁকি দেয়, বাবাকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে। কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি, আখেরাত, পরকাল, নিজের বিচার, নিজের হিসাব, যে এ কথা দিল দিয়া বুঝে যে আমার 1 সেকেন্ড আল্লাহর আড়ালে না, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায়, আল্লাহর বন্দেগী বেড়ে যায়। আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে, আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুনাহ আছে, আপনারাও হুজুরদের মধ্যে বহুত কি আছে, পাপ আছে, আমরা জানি, হ্যাঁ তো আমিও কই জানি, তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে, আপনার মধ্যে যেমন ঘাটতি। কথা বুঝছেন কি না বলেন? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, আমি আইছি সাবের বাজারের থেকে। বুঝছেননি আমার কথাটা? আমি এখন কি বেহেশতের থেকে আইছি? কে? আমি আইছি ক্যান্টনমেন্ট থেকে। তো আমি তো বেহেশতের থেকে আসি নাই, আমাকে হিসাবের জন্য যাইতে হবে। আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো, আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে। এই জন্য আখেরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায়, এক মানুষের বন্দিগি ছুটে যায়। কেন নামাজ পড়ে না? আখেরাত মনে নাই। কেন চুরি করে, জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে? কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল? এক মহিলা 30 বছর ধরে বেপর্দা, মুসলমান হওয়ার পরও কেমনে হইল? একজন মুসলমান হওয়ার পরে 30টা বছর ধরে সে কেমনে সুদ খায়, কিস্তি নেয়, এত মিথ্যা কথা, এত গালিগালাজ কেমনে করে? 60টা বছর হইয়া গেছে, বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে? 60 বছর বয়স, এখনো সাদওয়ানে বৈশা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে? কারণ আখেরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন না কেন? অথবা আখেরাত মনে আছে, তবে আখেরাতকে সামান্য কিছু মনে করছে। এই মনে ঘন্টা 2-1 একটা বিষয়, হয়তো 2টা থাপড় চটকনা দিয়া, বুঝেন না কথাটা? 2-একটা থাপ্পড় টাপ্পড় দিয়া মনে কি করে দিব, ছেড়ে দিব। অথচ বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দানের একদিন এক এক দিন, প্রতিদিন এক এক দিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, এটা কোনো হুজুরের ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, প্রতিদিন একদিন হাসরের ময়দানের 50,000 বছর। 50,000 বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি 4টা ঘন্টা 5টা ঘন্টা, চারিদিকে কোনো দরজা নাই, জানালা নাই, পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে 10টা ঘন্টা, আপনি তো পাগল হয়ে যাবেন। আপনি তো গরমে পাগল হয়ে যাবেন। তো 50,000 বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা? পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত 1 সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা, পায়ের তালু, এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে 1 সুতা জায়গা বেশি দেওয়া হবে না। মাউদাউ কাদামিন, শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে।
ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, এবং 1 সেকেন্ডের জন্য বসতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার মতো, নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। কোরআন শরীফ আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দেখবে। এই অবস্থায় কেমন হবে হালাত? আমি এই বছর এই যে গত হজে আরাফার দিন, যেদিন হজের দিন, বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজ্জের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা, এটা একটা সুন্নত, মানে নবীজির একটা আমল ছিল। নবীজি আরাফার দিন হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছে লম্বা সময়। এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে 2-3 বার বাইরে হইছি। কদ্দুর 2টা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতে আছে, শরীর গরম কাহাকে বলে, একেবারে পুড়ে গেছে পাউডা পুরা। আমি বাড়িতে আসার পরও তো প্রায় 15-20 দিন আমার হাতের কোনো সুদ আসিল না, এত গরম ছিল এই বছর। তো অথচ আমরা সবাই বিজ্ঞানিক গবেষণা কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে, কত জি আচ্ছা এই ধরেন না যে দূর দূরে, এই 2,86,000 কণ আর 30 লক্ষ মাইল দূরে কণ, যাই বলেন অনেক দূরে কিনা বলেন না, এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয়, তো মাথার উপরের সূর্যের কি অবস্থা হয়? কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত, আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতা? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন কি বলবেন ভাই, বলেন কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকওয়া অর্জন করতে হবে। ঈমান তোমারে আমি এমনিই দিলাম, জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইছ, সাথে আমি ঈমানের দৌলত আমি তোমারে দিয়া দিছিলাম। মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ঈমান আমি তোমারে এমনিই দিছি, সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম। এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামত তাকওয়া, এটা সাথে বুঝাইয়া দাও, ঈমান আর তাকওয়া আমার হাতে তুলে দিবা, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই তাকওয়া বুঝাইয়া দাও। ঈমানের পরে প্রত্যেকটা মুমিনের কাছে, মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকওয়া। আল্লাহ যেন বলে, ইসলাম তো তোমারে দিলাম, মোমেন তো তোমার পরিচয় হইল, তুমি তো নিজেরাই বলতেছো তুমি মুসলমান, তুমিই বলতেছো তুমি মোমেন। আমরা এখানে বলি না সবাই নিজেরা মুসলমান বলেন? ওরে ভাই বলেন না, ছেলেরা বলো ভাই, এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো?
তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলেন মুসলমানের পরিচয় তো তোমারে আমি দিলামই, এটা তো আমিই দিছি, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই। আমি কেন আমার বাপ মার ঘরে জন্ম নিলাম, এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা? আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল, এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে? না, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। তো আল্লাহ তাআলা বলেন ঈমান তো আমি দিলামই, ইসলাম আমি দিলাম, এবার তুমি তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। বারবার 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 তাকওয়া বুঝাইয়া দিবা, আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেব। তাকওয়া কি? আল্লাহকে তাকওয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর সামনে তাকওয়া দিতে হবে বুঝাইয়া। তাকওয়া কি? দুই জিনিস, এক তারকুল মুনকারাত, দুই ফেইলুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আমল করতে থাকা। আল্লাহ তাআলা বলছেন গুনাহ ছেড়ে দাও, বন্দিগিতে লেগে যাও, আমার হুকুম পালন করো, আমার নিষেধ বর্জন করো। আমার হুকুম, আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম, আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বলেন নাই, করতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। কথা বলেন না কেন? নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে, যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা, আপনি আল্লাহর হুকুম বললেও নবীজির কথা অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর হুকুম, আল্লাহর যাবতীয় কথা, কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নাই। কথা বলেন, কোরআন শরীফের একটি অক্ষরও পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই। প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া। নাজিল তো করছেন আল্লাহ, কিন্তু পুরা 30 পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে। এরপরে বলছেন আমনে কোন, আমনে কোন, তো নবীজি শুনাইছে। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ ছেড়ে দাও, নেক আমলে লেগে যাও। তাহলে তাকওয়া বলে গুনাহ বর্জন করো। বাফ কষ্ট হইতেছে আমি জানি, রাত হয়ে গেছে, আমি শেষ করতে চাচ্ছি। আমি আপনাদেরকে বুঝাই, আবারও বলি, মনে কষ্ট নিয়েন না। কোনো মুসলমান নামাজ পড়ে, সে নামাজি। কোনো মুসলমান রোজা রাখে, সে রোজাদার। কোনো মুসলমান হজ করছে, সে হাজি সাহেব। এগুলো ঠিক আছে, কিন্তু কোনো মুসলমান দিনদার, কোনো মুসলমান ফরহেজগার, কোনো মুসলমান আল্লাহওয়ালা, এইটা বলতে হইলে শুধু নামাজ, শুধু রোজা, শুধু যাকাত, শুধু জিকির যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে, প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে, আমারও ছাড়তে হবে, আমারও ছাড়তে হবে। সমস্ত ইবাদত করতে হবে। জিকির তো আপনি খুব করেন, মাশাআল্লাহ, অনেক নেকি, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ। রোজা তো আপনি মাশাআল্লাহ খুব রাখেন, কিন্তু আপনার উপরে যে যাকাত ফরজ, সেটা কই? সেটা কই? আপনি নামাজ রোজা তো মাশাআল্লাহ খুব করেন, কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা, তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা, এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব, সেটা কই? আপনি দি ফুলারে কিছু কর না। তে আমনের ঘরে 16 বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি এই ঘরে ঘুমান, আমনের ফুলাও এই ঘরে ঘুমায়। এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? হ্যাঁ, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে?
বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে? আপনি যদি বলেন আমি কইছি তো, শুনে না, কয়বার কইছেন? 950 বছর। তো নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে, আপনি যদি কইছেন সর্বোচ্চ 10 বার 50 বার, আর মনে করেন আপনি 50,000 বারে কইছেন, তো 50,000 বার বলার পরে অথবা 3 বছর বলছেন অথবা 10 বছর বলছেন, তো 10 বছর পরে আর বলতে হবে না, এই ছুটি আপনারে কে দিল? আমার কথাটা বুঝছেন? আমি যে হুজুর বিশ্বাস করেন, আমি তারে বলতে বলতে মনে 50,000 বার কইছি, তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম, বিশ্বাসও করলাম, তো 50,000 বার বলার পরে ছুটি, এই কথা আপনারে কে অনুমতি দিল? আছে এমন কোনো অনুমতি নাই। এই জন্য বাবাদেরকে বলি, সন্তানের, স্ত্রীর, ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা, এদের ঈমানের ফিকির, আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ইবাদতের ফিকির, আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার ফার্নিচার, বিদেশ কিংবা দেশ, চাকরি কিংবা ব্যবসা, দোকান কিংবা ভিট, ক্ষেত কিংবা খামার, এগুলোর ব্যবস্থা পারলে করলেন, না পারলে যদি না করতে পারেন, আল্লাহর কসম আখিরাতে কোনো জবাব দিতে হবে না। আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন, খাট বানায় দিতে না পারেন, তারে যদি আপনি বিদেশ না পাঠাইতে পারেন, এর জন্য হাসরে আপনি আটকাবেন না। কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না, সেজদা দিতে বললেন না, পর্দা করতে বললেন না, তারে কেন গুনাহ ছাড়াইতে চেষ্টা করলেন না, তারে কেন টেলিভিশন, মোবাইল, নাটক, সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না, এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনার ঘরে বুঝায় করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তাকওয়া বুঝায় দাও, আমার জান্নাত বুঝে নাও। গুনাহ ছেড়ে দিলে বলে হুজুর আমি সব পারমু কিনা, আপনি সব পারবেন কিনা, সব বলতে আপনি কয়টা বুঝছেন? আপনি জানেননি মোট শরীয়তের বিধান, বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট 30টা, বর্জনীয় হইল মোট 28টা। এরকম আপনি শুরু না করবেন, আপনি শুরু করবেন, আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য, আপনি আগাবেন 1 কদম, রব্বে করিম রহমত নিয়ে আসবেন 100 কদম। আল্লাহ বলছে বান্দা তুমি আইসো 1 বিগত, আমি আসবো 1 হাত, তুমি আসবা 1 হাত, আমি রহমত নিয়ে আসবো 2 হাত, তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না, আমি তো আছি বান্দা। মা তো 2 বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন, তো একটু দূরে দাঁড় করাইয়া, মা এই পাশে দাঁড়াইয়া, আব্বু আব্বু আসো আসো হাঁটো, তো 2 কদম 1 কদম, মাও তো জানে হে এই থেকে এই এর দূর আইতারতো না, ঠিক কি না বলেন? কিন্তু মার উদ্দেশ্য কি? মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার 2টা কদম দিলেই হে পড়ে যাবে, কিন্তু আমি দৌড়াই আগে ধরলাম। এই জন্য 2 কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে, মা দৌড়াইয়েই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়ায় দেয়। তা রব্বুল আলামিন বলে বান্দা তো আমার দুর্বলী, বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না, কিন্তু আমার বান্দা আগায় আসলে, আমি তার দিল দেখলে, আন্তরিকতা দেখলে, গুনাহ ছেড়ে দিলে, আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসব, তুমি দিনে আসলে আমি দিনে আসব। তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, আমার কাছে মাফ চাইলে, চোখের পানি ফেললে, আমি আল্লাহ তাআলা সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। হাদিস এটা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতে পারে না, মুমিন এ কথা বললে হবে না রে বাপ, আপনি পারবেন, আপনি পারবেন। নেক আমল, আল্লাহর হুকুম করার নিজেরও চেষ্টা করেন, বউ বাচ্চার জন্য চেষ্টা করেন। আর যুবক ছেলে তোমরা ভাই নিজেরে নিজে নষ্ট করো না। এই রাত গভীরে এই বন্ধু আমি বললাম ভাই আমার, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের জীবন, নিজের যৌবন নষ্ট করো না। একদিন দুনিয়ায়ও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট হবে। আখলাক চরিত্র যে নষ্ট করে, এই উলঙ্গ ছবি, নর্তকীর ছবি,
জিনাবে বিচারের ছবি, নারীর ছবি। আল্লাহর কসম, প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি, সামর্থ্য, যৌবন, যৌন শক্তি নষ্ট করে দেয়। এজন্য দুনিয়াও কষ্ট হবে, আখিরাতও কষ্ট হবে। তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি, হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে। এরকম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহর কসম আমি দেখছি। তুমি জানো না, নষ্ট নারী, নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে। নিজের হাত নিজের নাফরমানি গুনার মধ্যে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে। সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে। এখন একাকী নিভৃতে কাঁদে, মা জানে না, বাবা জানে না, পৃথিবীর কেউ জানে না, দুঃখে দুঃখে কাঁদে। আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে, কাঁদে, দোয়া চায়, কি করব বলে। তোমার কাছে তো কইতো না, তোমার কাছে বলবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনেক ছেলে দেখা বললাম, দয়া করে নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, এবার এই তর্জমাগুলো শোনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ বলে, আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি, মানে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ, নেক আমল অভ্যস্ত ছিলা। আল্লাহ বলেন, এমন হলেই তুমি মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণা ধারা বেষ্টিত, নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তাআলা জান্নাতেই তাদেরকে রাখতে দেব। সুবহানাল্লাহ। শর্ত হইল গুনাহমুক্ত জীবন, আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে। জান্নাতে আল্লাহ বলেন, ফি জান্নাত, আমার অগণিত জান্নাতে থাকবা। অয়ুন, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত। এটা একটা সুন্দর কথা, মানে জান্নাতের মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য 4টা নহর চালু রাখবেন। একটা হলো দুধের নহর, পানির নহর, মধুর নহর, মদের নহর। দুধের নদী, পানির নদী, মধুর নদী, মদের নদী। দুনিয়ার মদ না, জান্নাতের মদ। এই 4টা 24 ঘন্টা থাকবে। থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে বা 4টা ট্যাঙ্কির মধ্যে এই 4 ধরনের দুধ, মধু, মদ, পানি আছে। তো আমগরে বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ, মধু, মদ, পানি যেটা মন চায় এটা খাইবা। মনে করেন জান্নাতে বলল, তো এইটা অর্থ না। এটা যদি হয় তাহলে তো একটা সমস্যা আছে এখানে। ও যে পিছনের যে বেটা, তারা এখান থেকে মধু নিতে হইলে, দুধ নিতে হইলে তো হেন থেকে হাইটে আইতে হবে, এনে আইতে হবে না হাইটটা, তো এত দূর হাইটতে একবার কষ্ট হবে। তো জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আপনি আমারে এত দূর হাঁটাইলেন, তো আর আমার জান্নাত কি দিলেন? আমরা তো আমার কষ্টই দিলেন কদ্দূর। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে জন্য লিখছে, জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে, দাঁড়ানো, বসা, শোয়া, হাঁটতে থাকুক, ডান দিকে থাকুক, বাম দিকে থাকুক, সামনে থাকুক, পিছনে থাকুক, যেখানেই থাকুক, 24 ঘন্টা তার পাশে এই 4টা নহর, নদী, ঝর্ণা বইতে থাকবে। তুমি হাঁটতে যাইতে হবে না এক কদম, তোমার লগেই থাকবে একসাথে। এইটারে কয় উয়ুন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ এটা। সারাক্ষণ সারাক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে, মুসলমানদের জন্যই বানাইছে। তো আমরা তো মুসলমান, আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না? কথা বলেন না, চাইতে পারি আমরা? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা,
চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো, আর কোনো দিন অশান্তি মিলবে না, আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না। চিরদিনের জন্য শান্তি, চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো। 3 নাম্বার আল্লাহ বলেন, ওই যেটা বলে ফেলছি, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলা খুলে ফেলে দেব। ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, পরস্পর জান্নাতি বান্দা ভাই ভাই হবে। আরো মজার বিষয় এখানে বলছে, সকলেই যখন যে অবস্থায় থাকুক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, 1 সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না। বুঝছেন না? এই ভাই তো আপনার পিছনে, মনে করেন জান্নাতে আছে কিন্তু আপনার পিছনে পড়ে গেছে, আপনারা পিছনে ওনারা সামনে, হোক না যা, মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো পিছনে। তো আল্লাহ তাআলা বলছে এমন হবে না। আপনারা এখন পিছনে পিছনে না, একজনের পিছনে একজন, তো মনে করেন এটা পুরোটাই জান্নাত, কিন্তু আবার তো ফিসে পড়ে গেছে। সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো পিছনে, বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মুতাকাবিলিন, না বান্দা এমন হবে না, বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো, পিছনে কোনোদিন হবে না। 24 ঘন্টা মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো ওইখানে গেলেই তো আমরা দেখবো কেমন সম্ভব। সে সময় আপনি আমার বুঝাই কইবেন এভাবে, আমিও আপনার বুঝাই কম এই যে এইভাবে যেমন হয়েছে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, রব্বুল আলামিন বলে 1,00,000 কোটি বছরে জান্নাতীর কোনো দিন কোনো ক্লান্তি আসবে না। দুনিয়ায় দুঃখেও মানুষের ক্লান্ত হয়, আবার সুখেও ক্লান্ত হয়, হাসতে হাসতেও কাহিল হয়ে যায়, কানতে কানতেও কাহিল হয়ে যায়, খেলতে খেলতেও দুর্বল হয়ে যায়, হয় না? অনেকক্ষণ ধরে খেলতেছে তো এখন কি লাগতেছে? কাহিল লাগতেছে। তো হাসতে হাসতেও কাহিল হয়, কানতে কানতেও কাহিল হয়। আল্লাহ বলেন জান্নাতি বান্দা যত সুখের মধ্যেই থাকুক না কেন, 24 ঘন্টা কখনোই কোনো ক্লান্তি আসবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন, রব্বুল আলামিন বলেন কোনো দিন 1,00,000 কোটি বছরে জান্নাতি বান্দাকে 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না, কোনো দিন বাহির হবে না, অনন্তকালের জন্য থাকবে। এবার শেষ কথা বন্ধু, নব্বি এই বাদি আন্নি আনাল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন এমন সুন্দর এমন সুখের জান্নাত আমি আল্লাহ বর্ণনা দেওয়ার পরে বন্ধু ও নবী আপনাকে বলছি, কোন উম্মত যদি আপনার বলে আল্লাহ আমি তো শুনেছি জান্নাতের কথা, যেতেও মন চায়, কিন্তু এই পরিমাণ গুনার নাফরমানি করেছি রব্বুল আলামিন, যার কারণে গুনাহ তো অনেক বেশি, জান্নাতের আশাই করতে পারি না। আল্লাহ বলেন বন্ধু আপনি আমার সেই বান্দাদেরকে বলে দেন আন্নি আনাল গফুরুর রহিম, যত 1,00,000 কোটি গুনাহ হোক না কেন ছেড়ে দিয়ে তওবা করে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনাহ হলেও আমি আল্লাহ গফুর, আমি নিশ্চিত মাফ করে দেব। জান্নাতে যেতে চাও, অনেক গুনাহ, আল্লাহ বলে বান্দা ঘাবড়াইও না, তুমি যদি ফিরে আসো, আগের গুনাহ ছেড়ে দাও, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবে না ওয়াদা দাও, তো আমি 90 বছরের গুনাহ একসাথে 1 সেকেন্ডে মাফ করে দেব। 7 আসমান উঁচা গুনাহ মাফ করে দেব। তবে শর্ত হলো আসবা কিনা বলো, ফিরবা কিনা বলো, আগের গুরু ছাড়বা কিনা বলো। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ কইলে হইতো না, কথা বোঝেন না? টেলিভিশন চাইতে চাইতে তওবা তওবা কইলে হইতো না। আমাদের তো আমরা না বুঝি না, আল্লাহ তো বুঝে বাবা। আমরা তো অনেক সময় আছি এমনি ডুল্লা ডুল্লা আস্তাগফিরুল্লাহ তো পড়ি, কিন্তু গুনাহ থেকে আসলে ইস্তেগফার না, এটা মুখে বলে আর কি, জানে সে গুনাহ ছাড়বে না, তো এটা কিসের আস্তাগফিরুল্লাহ হলো?
আপনার ইয়াকিন দিলের মধ্যে আপনি মিথ্যা ছাড়বেন না, তো আপনি কি গুনার তওবা করতেছেন? আপনি তো দিলের মধ্যে রাখছেন যে আপনি গুনাহ ছাড়বেন, আপনার পকেটে বিড়ি, আপনার মুখে দাড়ি কাটা, আপনার পকেটের টাকা সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি কিতা কইলেন? কারে কইলেন? কিতা বুঝাইলেন আমনে? হ্যাঁ, এই জন্য বললাম আল্লাহ তাআলা বলে তওবা হলো বান্দা আগের গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া। এমন হলে আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা ভাই, আমার এই শেষ লাইনটা শুনেন। যুবক ভাই তোমরাও শোনো, কষ্ট করছো তোমরা, সবাই মনোযোগ দিয়ে শুনে নাই, আমি দেখছি 2-4টা ছেলে পেলে এমনও যারা মনোযোগ দিয়ে শুনে নাই, কথা বলছে পরস্পর, অথবা একজনের কাঁধের উপরে আরেকজন ভর দিয়ে রাখছে। মনে রাখবেন এটা অসভ্যতা। কোনো প্রাপ্তবয়স্ক ছেলে, মানে 14 বছর 15 বছর থেকে উপরে যারা সাবালক, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়, এমন সাবালক ছেলে একজন আরেকজনকে জড়ায়া ধরা, এটা সম্পূর্ণভাবে শাহওয়াত, এটা অসভ্যতার অংশ। হ্যাঁ, এটা একটা শাহওয়াতের অংশ, এটা একটা নোংরামির অংশ। আপনি মনে করেন আমরা বন্ধু দেখে জড়াই, না না না, বন্ধু না, তোমার কাছে মধ্যে শাহওয়াত আছে দেখে জড়াই ধরছে। দুনিয়াবাসী না বুঝলে কি হয়েছে, আসমানওয়ালা বুঝে। এই জন্য ভাইয়া আখলাক বড় সম্পদ। তো বলতেছিলাম শেষ কথা হলো, আল্লাহ বলেন আপনাদের বাবাদেরকেও বলি, আমারও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এতভাবে বললাম, আমার জান্নাত আমি সাজায় রাখছি, আমি বললাম আমি মাফ করে দেব, এরপরও যদি কেউ গাদ্দারি করো, অবাধ্যতা করো, এরপরও যদি আমি আল্লাহর কথাটাকে কোনো পাত্তাই না দাও, তো আল্লাহ বন্ধুকে বলছে, বন্ধু বলে দেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তাহলে কিন্তু মনে রেখো আমি আল্লাহর আযাব বড়ই ভয়ানক। তুমি মনে রাখো বান্দা, আমি তোমারে বহুভাবে বলছি তওবা করতে, মাফ করে দেব বলছি, বান্দা পাত্তা দিলা না, তো মনে রাখো আমার শাস্তি বড় কঠিন। আমার 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, 1 মিনিটের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য দয়া করে প্রত্যেকেই, আমার কথা সাদা সিধা কথা, আমি এতটুকু বুঝি, আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। মাঝ বয়সী বাবারা যারা আছেন, হালাল রোজগার করেন, হারাম ছাড়েন, হারাম ছাড়েন, ছেলে মেয়েকে দ্বীন শেখান, নিজেরা আখলাক সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন।